সকালের নাস্তা, বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে নাস্তা হলেও স্যান্ডউইচ পেট ভরে যাওয়ার মতো একটি খাবার। স্যান্ডউইচ খুবই হেলদি একটি খাবার। স্যান্ডউইচের সাথে মেয়োনিজ হলে তো আর কথাই নেই, একেবারেই জমে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ডিম স্যান্ডউইচ। এটি খুব বেশি ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন ফ্লেভার জন্য তৈরি করে ফেলি ডিম স্যান্ডউইচ। একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা গোলমরিচ। গোলমরিচগুলো ভাজা হলে তুলে নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। নিয়েছি একটি গাজর। গাজরটাকে এভাবে আমি একটি চপিং বোর্ডের উপরে রেখে কুচি করে নিচ্ছি। ডিম স্যান্ডউইচে গাজর দিলে খেতে যতটা স্বাদ হয়, দেখতেও চমৎকার লোভনীয় হয়। গাজরটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। বসিয়ে দিচ্ছি একটি পাত্র, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি গরম হলে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব। পানিতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি গাজরগুলো আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। গাজর সিদ্ধ হয়ে গেলে তুলে রেখে গাজর সিদ্ধ করা পানিতেই দিয়ে দিচ্ছি ডিমগুলো। আজকের স্যান্ডউইচের জন্য আমি 4টি ডিম নিয়েছি। আপনারা যতটুকুন স্যান্ডউইচ তৈরি করতে চান সে অনুযায়ী ডিম নিয়ে নেবেন। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেলে তুলে নিচ্ছি, ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিচ্ছি একটি প্লেটের উপরে নিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি এভাবে চেপে ভেঙে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি এভাবে ভেঙে টুকরো করে নিয়েছি। ডিমগুলো ভাঙা হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে প্লেটের এক পাশে নিয়ে নিচ্ছি গাজরের উপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। উপকরণগুলো গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ গাজরের সাথে মেশানো হয়ে গেলে গাজরগুলোকে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়েছি একটি পাউরুটি। আজকের স্যান্ডউইচের জন্য আমি হোয়াইট ব্রেডটা নিয়েছি। আপনারাও হোয়াইট ব্রেডটাই নেবেন। আমি 2 টুকরো পাউরুটি একসাথে নিয়ে একটি ছুরির সাহায্যে পাউরুটির চতুর্পাশ এভাবে কেটে নিচ্ছি। 1 পিস পাউরুটি নিয়ে তার উপরে মেশানো ডিমগুলো এভাবে হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। অন্য পিস পাউরুটি তার উপরে চেপে দিয়ে একটি ছুরির সাহায্যে সমান করে সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচটা কতটা লোভনীয় হয়েছে। স্যান্ডউইচ তৈরিতে ঝামেলা নেই বললেই চলে। স্যান্ডউইচের সাথে যে মেয়োনিজটা নিয়েছি এটাও আমি নিজের হাতে তৈরি করেছি। মেয়োনিজ তৈরির রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করে দেখাবো। ভিডিওটি ফলো করে এভাবে স্যান্ডউইচ তৈরি করে বয়স্ক থেকে বাচ্চা সবাইকেই খেতে দিতে পারেন। আজকের ভিডিওটি দেখে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এরকম আরও মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যান। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।